নিরাপত্তার চরম ঝুঁকি উপেক্ষা করেই ঢাকার অসংখ্য বাসিন্দা ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করছেন। কার্যকর তদারকি ও বিকল্প ব্যবস্থার অভাবে ভবনগুলো হয়ে উঠেছে একটি মৃত্যুফাঁদ। প্রতিবছর জীবন ও জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় আসেন লক্ষ লক্ষ মানুষ। এতে ঢাকা শহরে যেমন বাড়ছে জনসংখ্যা, অন্যদিকে বাড়ছে মানুষের নিরাপত্তা ঝুঁকি। মানুষকে সম্মুখীন হতে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জের। বিকল্প কর্মসংস্থান অন্য কোথাও গড়ে না ওঠায় পুরো দেশের মানুষ ঢাকার দিকেই অগ্রসর হচ্ছে। মানুষ বাড়ার সাথে সাথে গড়ে উঠছে নতুন নতুন আবাসন, কিন্তু সেসব আবাসনে নেই আধুনিক প্ল্যান। ফলে নানা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এসব আবাসনে বসবাসরত মানুষ। ঢাকায় নিজের আয়ের সাথে বাসা ভাড়া পাওয়া দুঃসাধ্য বিষয়। অন্যদিকে বাড়ি আর ভাড়াটিয়ার নানান নিয়ম নীতি। ঢাকায় বাড়ির মালিকদের বেঁধে দেওয়া নিয়মের মধ্যে যেন ভাড়াটিয়াদের জীবন বন্দী। রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে বহু আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ বিধি উপেক্ষা করে গড়ে উঠেছে। কোথাও অনুমোদন ছাড়াই অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে, কোথাও ভবনের কাঠামো দুর্বল হয়ে পড়েছে দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে। এতে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো যে কোনো দুর্যোগ এসব ভবনে বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। ভবনগুলোর ঝুঁকি সম্পর্কে জানলেও অনেক বাসিন্দার পক্ষে সেগুলো ছেড়ে অন্যত্রে চলে যাওয়া সম্ভব হচ্ছে না। বাড়ি ভাড়া বৃদ্ধি, বিকল্প বাসস্থানের সংকট এবং আর্থিক অক্ষমতার কারণে ঝুঁকিপূর্ণ ভবনেই থাকতে বাধ্য হচ্ছেন তারা। চুরি ডাকাতির মতো অপরাধের কথা বিবেচনায় অনেক ভবনের ছাদের গেটের চাবি থাকে মালিকের কাছে। ফলে দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতেও ভবন থেকে বের হওয়ার কোনো উপায় থাকে না। এই অবস্থার মধ্যে চলতে থাকলে পূর্বের অভিজ্ঞতা বলে যে অতি দ্রুত সঠিক ব্যবস্থা না নিলে ঢাকা হয়ে উঠবে মৃত্যুপুরী, যার প্রমাণ আমরা ঢাকাতে ছোট ছোট দুর্ঘটনাতেই দেখে আসছি। সাম্প্রতিক রাজধানীর উত্তরায় ভবনে আগুন লাগার পর ৫ জন নিহতের খবর উঠে এসেছে গণমাধ্যমে। জানা যায়, কোনো ভাড়াটিয়ার কাছেই ছাদের চাবি ছিল না। আগুন লাগার পর হতাহতের পরিবার এমনটাই দাবি করেছেন। কখনো রেস্টুরেন্ট, কখনো বাসাবাড়ি। ঢাকায় এসব ঘটনা একের পর এক ঘটছেই। প্রশ্ন উঠেছে, একজন ভাড়াটিয়ার জীবনের নিরাপত্তায় বাসা কিংবা বাড়ির মালিকের ভূমিকা কতটুকু, নাকি শুধুই টাকার সম্পর্ক? এর থেকে পরিত্রাণ পেতে হলে দ্রুত সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভবনে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সকল দুর্ঘটনা মোকাবেলা করার প্রস্তুতি স্বরূপ ভবনে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।